কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো, যেখান থেকে মোটামুটি পরীক্ষায় আসে, প্রিলিতে আসে। এছাড়া রিটেনেও আমরা বিভিন্ন আপনার প্রশ্নের উত্তর লিখতে গিয়ে এগুলো টান দিতে হয় ইতিহাসগুলা। সেই বিপ্লবগুলো এবং সালগুলো হচ্ছে মূলত পরীক্ষায় আসে। এগুলো সম্পর্কে আমরা জানবো। দেখি আমরা। দেখেন, প্রথমে আসে আমেরিকান বিপ্লব। আমেরিকান বিপ্লব হচ্ছে 1775 থেকে 1783। তাহলে দেখেন, এই সময়টাতে হচ্ছে ওদের যে স্বাধীনতা লাভ করে, মূলত ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ হয়। এটার প্রতিবাদ স্বরূপ হচ্ছে বোস্টন টি পার্টির মতো কিছু ঘটনা আপনার রূপ নেয়, যেটা স্বাধীনতাকে ত্বরান্বিত করে। তো আমেরিকান বিপ্লব হচ্ছে 75 থেকে আপনার 83। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। মূলত ফরাসি বিপ্লবটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং এই যে আপনার বাংলাদেশের 24-এ গণ অভ্যুত্থান হলো, সেটার সাথে কিন্তু অনেকে ফরাসি বিপ্লবের একটা কম্প্যারিজন করে ফেলছিল আর কি। তাহলে ফরাসি বিপ্লব হচ্ছে আপনার 1789 থেকে শুরু হয়, এটা পরীক্ষায় আসে। তাহলে ফরাসি বিপ্লব হচ্ছে 1789, ফরাসি বিপ্লব হচ্ছে 1789 এবং শেষে 1799। এই শেষ হওয়ার সময় আপনার নেপোলিয়ন একটা মজার কথা বলে, আই অ্যাম দ্য রেভলিউশন। ঠিক আছে, আই অ্যাম দ্য রেভলিউশন, আমি বিপ্লব। ঠিক আছে। তাহলে দেখেন, সেই ওনার মাধ্যমে হচ্ছে ফরাসি বিপ্লবটা সমাপ্তি ঘটে। তাহলে 1789 থেকে 1799 ফরাসি বিপ্লব। এটা হচ্ছে রাজা ষোড়শ লুইকে পদচ্যুত করা হয়। ঠিক আছে, রাজা ষোড়শ লুইকে পদচ্যুত করা হয় এবং রাজতন্ত্র বিলোপ করা হয়। এটা কিন্তু একটা আপনার বুর্জোয়া বিপ্লব। হ্যাঁ, এটা কিন্তু একটা বড়লোকদের দিয়ে গঠিত বিপ্লব, মানে এমন না যে আপনার শ্রমিক শ্রেণীর বিপ্লব, ব্যাপারটা এরকম না। এবার হচ্ছে সেই বিখ্যাত রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব 1917 সালে হয়, রাশিয়াতে হয়। হ্যাঁ, তাহলে দেখেন, ভ্লাদিমির লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক পার্টি, হ্যাঁ, বলশেভিক পার্টির অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে এবং আপনার হচ্ছে সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ইউএসএসআর প্রতিষ্ঠা করে, যেটা হচ্ছে 1991-তে ভেঙে যায়। ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে রুশ বিপ্লবটা হচ্ছে 1917, তাহলে ফরাসি বিপ্লব হচ্ছে 1789 এবং 1917তে হচ্ছে আমাদের রুশ বিপ্লব। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, এটা খুবই গুরুত্বপূর্ণ। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয় 1949-এ। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টির অনুসারীরা চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত করে। তাহলে কমিউনিজম যখন প্রতিষ্ঠিত করে, এরপরে কিন্তু তাইওয়ানের কনসেপ্টটা চলে আসে এবং তাইওয়ান আপনার হচ্ছেন আপনার ওই যে স্থায়ী পরিষদের সদস্য লাভ করে এবং চীনকে হচ্ছে স্থায়ী পরিষদ থেকে বের করে দেওয়া হয়। তাহলে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবটা হচ্ছে 1949 হচ্ছে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। চীনের সাংস্কৃতিক বিপ্লবটাও পড়তে পারেন 1966 থেকে 76। ইসলামিক বিপ্লব, এটা হচ্ছে পরীক্ষায় আসে। ইরান বিপ্লব নামে এটা বেশি পরিচিত 79। তাহলে ইরান বিপ্লব হচ্ছে 79, ইরান বিপ্লব হচ্ছে 79, যেহেতু হচ্ছে ইরান যুদ্ধ হয়েছে, সো ইরান বিপ্লবটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ইরান বিপ্লব হচ্ছে শেষ রাজা হচ্ছে শাহ মোহাম্মদ রাজা পাহলাভি। ঠিক আছে, এই পাহলাভির বংশধরের সাথে তো আপনার ট্রাম্প বা নেতানিয়াহু মিটিং করছে। ট্রাম্পের আপনার ট্রাম্প না, মানে ওদের যেই মানুষজন আর কি। হ্যাঁ, তাহলে পাহলাভির পতনের মধ্য দিয়ে হচ্ছে ইরানি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে 1979। হ্যাঁ, ভেলভেট বিপ্লব হচ্ছে 1989। ঠিক আছে, 1989 হচ্ছে ভেলভেট বিপ্লব। আপনার চেকোস্লোভাকিয়ার একদল কমিউনিস্ট শাসনের অবসান হয়। এর অপর নাম হচ্ছে জেন্টার রেভলিউশন। ঠিক আছে, তাহলে ভেলভেট বিপ্লব হচ্ছে 1989, স্লোভাকিয়া। তাহলে এটা হচ্ছে সালগুলো পড়লে হবে। রোজ বিপ্লব হচ্ছে জর্জিয়া। ঠিক আছে, রোজ বিপ্লব হচ্ছে জর্জিয়া 3-এ। ঠিক আছে, রোজ মানে গোলাপের বিপ্লব হচ্ছে জর্জিয়াতে হয় এবং এই জর্জিয়াতে কিন্তু রাশিয়া আগ্রাসন চালায় পরবর্তী সময়, যখন জর্জিয়া ন্যাটোতে যুক্ত হতে চায়। ঠিক আছে, অরেঞ্জ বিপ্লব হচ্ছে ইউক্রেনে, এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ইউক্রেন যুদ্ধ চলতেছে 2004-এ। তাহলে জর্জিয়ার এক বছর পরে হচ্ছে কি আপনার ইউক্রেনে হচ্ছে অরেঞ্জ বিপ্লব হয়, এটা আমাদের পড়া লাগবে। টিউলিপ বিপ্লব হচ্ছে কিরগিজস্তানে। হ্যাঁ, টিউলিপ হচ্ছে কিরগিজস্তানে। জেসমিন বিপ্লব হচ্ছে তিউনিসিয়াতে। এটা তো আপনারা জানেন। জেসমিন বিপ্লব হচ্ছে আরব বসন্ত। ঠিক আছে, এর মধ্যে আরব বসন্তের সূত্রপাত হয়। তাহলে দেখি, আমাদের জন্য আমরা 3টে ভাগে ভাগ করে পড়ি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফ্রান্স রেভলিউশন 89, তারপর হচ্ছে রুশ রেভলিউশন 17, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে 1949, তারপর ইসলামী বিপ্লব, ইরান বিপ্লবটা হচ্ছে 79, এটা খুবই গুরুত্বপূর্ণ। 79 হচ্ছে আপনার ইরান বিপ্লব। এরপরে এটা হচ্ছে একটা ধাপ, অর্থাৎ আপনি যখন পড়বেন তখন হচ্ছে এই যে ফ্রান্স, রাশিয়া, চীন, ইরান, এইগুলাকে একসাথে পড়বেন। এর সাথে কিউবা বিপ্লবটাও পড়তে পারেন। ঠিক আছে, কিউবা বিপ্লব হয় 1959, এখানে নাই। 1959 কিউবা বিপ্লব, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এরপরে আপনি ভেলভেট, রোজ, অরেঞ্জ, টিউলিপ, জেসমিনগুলো একসাথে পড়বেন। ভেলভেট হচ্ছে চেকোস্লোভাকিয়া।
ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ। রোজ অরেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। রোজ হচ্ছে কোথায়? জর্জিয়াতে 3-এ, অরেঞ্জ হচ্ছে 4-এ ইউক্রেনে। ঠিক আছে, আর টিউলিপ হচ্ছে কিরগিস্তানে। ঠিক আছে, কিরগিস্তানের রাজধানী হচ্ছে কি বিশকেক, আপনারা হয়তো জানেন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আপনার টিউলিপ হচ্ছে কোথায়? কিরগিস্তানে। তাহলে রোজ হচ্ছে কোথায়? জর্জিয়া। আপনার যদি প্যাচ লেগে যায় তাহলে এভাবে পড়বেন যে ইউ আপনার রাশিয়া সর্বপ্রথম আপনার আগ্রাসন চালায় জর্জিয়াতে, এরপরেও আগ্রাসন চালায় হচ্ছে ইউক্রেনে 2013-র দিকে। ঠিক আছে, আর জর্জিয়াতে সম্ভবত 2008-এর দিকে। তাহলে যেহেতু জর্জিয়াতে আগে চালায় সেহেতু এটা 3-এ, এবং অরেঞ্জ যেহেতু হচ্ছে পরে, মানে ইউক্রেনের পরে চালায় সেই জন্য 1 বছর পরে। জাস্ট মনে রাখার সুবিধার জন্য এগুলো এইভাবে মনে রাখতে পারেন, বা যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি যখন পড়বেন, আবারও রিপিট করি, আপনি হচ্ছে রুশ, তারপর হচ্ছে আপনি ফ্রান্স, রাশিয়া, চীন, ইরানটা এবং কিউবাটা একসাথে পড়বেন। এরপরে হচ্ছে আপনার এই যে ভেলভেট, রোজ, অরেঞ্জ, টিউলিপটা একসাথে পড়বেন। জেসমিন বিপ্লব আপনার মনে থাকবে, কারণ এটার মাধ্যমে হচ্ছে তিউনিসিয়ার রাজধানী কী বলেন, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাছে। রাজধানীগুলো কিন্তু খুব খুব ভালো করে মাথায় রাখতে হবে। ব্যাপারটা এরকম না যে প্লেতে সরাসরি চলে আসতেছে, বাট এটা না জানলে আপনি রিটেনে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, জানতে হবে আপনাকে। সে রাজধানীগুলো নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও বানাবো। ইন টাইমে হচ্ছে আপনারা আপাতত বিপ্লবটা পড়েন। পরের ভিডিওটা আসবে হচ্ছে আপনার যুদ্ধ নিয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আপনার এটা কিন্তু 48, 47 এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের 49 নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে, বিশেষ 49 নিয়ে আপনারা সবাই অ্যাড হতে পারবেন। ভিডিও ডেসক্রিপশানে ডিটেলস পেয়ে যাবেন। এবং আমাদের বেঙ্গল সোসাইটি ওয়েবসাইটে আমরা উইকলি ফ্রি মডেল টেস্ট নিচ্ছি, আপনারা চাইলে পরীক্ষা দিতে পারেন ফ্রিতেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।